এবার আমরা চলে যাব সরাসরি গুগল মাই বিজনেস প্রোফাইল অপটিমাইজেশন পার্টে। আমরা আমাদের জিএমবি প্রোফাইল ক্রিয়েট করে ফেলেছি, ভেরিফাই করে ফেলেছি এবং আমরা এটাও বুঝে ফেলেছি ন্যাপ কনসিস্টেন্সি কীভাবে কাজ করে এবং কিভাবে আমরা এটা মেনটেন করব। এখন আমরা সরাসরি চলে যাব আমাদের বিজনেস মানে গুগল মাই বিজনেস প্রোফাইল অপটিমাইজেশনে, যেটাকে আমরা অন পেজ এসইও বলতে পারি। তো আমরা এই গুগল মাই বিজনেস প্রোফাইলের অপটিমাইজেশনটা কীভাবে করব, আমাদের জিএমবি প্রোফাইলে আমরা চলে আসব, তারপর এখান থেকে আমরা চলে যাব হচ্ছে এডিট প্রোফাইল সেকশনে। তো এডিট প্রোফাইল সেকশনে যাওয়ার পর আমাদের যে বিজনেস নেম, এটা তো আর আমরা এডিট করব না, এটা অ্যাজ ইট ইজ এভাবে রেখে দিব। তো প্রথমেই আমাদের যে জিনিসটা অপটিমাইজ করতে হবে সেটা হচ্ছে বিজনেস ক্যাটাগরি এবং সাব ক্যাটাগরি অ্যান্ড সার্ভিসেস। তো আমরা অলওয়েজ এই ফর্মুলাটা মাথায় রাখবো। আমরা আমাদের বিজনেসের একটা প্রাইমারি ক্যাটাগরি লাগবে এবং আমরা সর্বোচ্চ 10টা পর্যন্ত সেকেন্ডারি ক্যাটাগরি বা অ্যাডিশনাল ক্যাটাগরি অ্যাড করতে পারবো এবং আমরা 30টার মতো প্রায় 30টা প্লাস আমরা সার্ভিসেস অ্যাড করতে পারবো। মেবি এটা আনলিমিটেড, আই এম নট শিওর, চেক করে দেখতে হবে। বাট আমরা অ্যাট লিস্ট চেষ্টা করব 5টার বেশি সাব ক্যাটাগরি এবং 10টার বেশি সার্ভিসেস অ্যাড করার জন্য। তো এই জিনিসটা কীভাবে কী করে আমরা একটু এখন দেখার চেষ্টা করব। সো আমরা একটা রিয়েল লাইফ এক্সাম্পল দেখি। সো আমরা ধরে নিচ্ছি এইটা হচ্ছে আমাদের ক্লায়েন্ট, যে কিনা হাফ প্লাম্বিং অ্যান্ড মেকানিক্যাল সার্ভিস দেয়। এখন এই ক্লায়েন্ট এসে আমাকে বললো, ভাই আমার জন্য তুমি আমার এই যে গুগল মাই বিজনেস প্রোফাইলটা আছে এইটাকে অপটিমাইজ করে দাও। ওকে, তো এখন আমরা কি করব, আমরা তার যে কিওয়ার্ড, ফর এক্সাম্পল প্লাম্বার্স ইন নিউ ইয়র্ক, রাইট? সো আমি এখানে সার্চ করব যে প্লাম্বার্স ইন এনওয়াইসি, ঠিক আছে, নিউ ইয়র্ক ইউএসএ। এখন আমি দেখব যে কারা টপ পজিশনে আছে এবং তাদের প্রাইমারি ক্যাটাগরি কোনটা। সো আমি দেখতে পাচ্ছি বরিস মেকানিক্যাল ও প্লাম্বার, তারপরে এখানে বলতেছে প্লাম্বিং সাপ্লাই স্টোর। এখন এই প্লাম্বার সাপ্লাই স্টোর এই জিনিসটা আমি কি ইউজ করতে পারবো? এটা কি আমার সাথে যায়? আমি কি প্লাম্বিং যে ইকুইপমেন্টগুলো আছে এই ইকুইপমেন্টগুলো কি আমি প্রোভাইড করি? এইটা কিন্তু আমাকে একটু বুঝতে হবে। সো আমি যেরকম এক পাশ দিয়ে অডিট করব, আরেক পাশ দিয়ে আমি চেক করবো এটা আমার সাথে রিলেভেন্ট কিনা। আমাদের মনে আছে আমরা কোন টুলসের মাধ্যমে এটা করতেছি? আমরা কিন্তু এই যে জিএমবি এভরিহোয়ার যে ক্রোম এক্সটেনশনটা আমরা অ্যাড করছিলাম সেটার মাধ্যমে কিন্তু আমরা এটা দেখতে পাচ্ছি। এই যে জিএমবি এভরিহোয়ার ক্রোম এক্সটেনশনটা, এই ক্রোম এক্সটেনশনের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, আমাদের এটা এই যে আমরা চলে গেলাম, এটা আমি কেটে দিলাম। আচ্ছা, এরপরে দেখেন আপনার ক্লায়েন্ট কিন্তু আপনাকে আবার অনেক সময় বলে দিবে যে এরা হচ্ছে এই 5টা হচ্ছে আমার মেইন কম্পিটিটর্স, এই 10টা হচ্ছে আমার মেইন কম্পিটিটর্স। আপনি কিন্তু ওদের জিএমবির যে প্রাইমারি ক্যাটাগরিগুলো এগুলোও কিন্তু চেক করতে পারেন। সো আমি এই যে আর প্লাম্বিং রোটার ও প্লাম্বার ইউজ করতেছে, প্লাম্বিং এনওয়াইসি প্লাম্বার ইউজ করতেছে। সো আমি দেখতে পাচ্ছি আমার যারা টপ কম্পিটিটর্স তারা প্লাম্বার ইউজ করতেছে। ওকে, সো আমি আমার প্রাইমারি ক্যাটাগরিটাকে ফর এক্সাম্পল এখানে প্রাইমারি ক্যাটাগরিটা আমি প্লাম্বার হিসেবে সেট করব। ওকে, সো এই যে আমরা রিয়েল লাইফ এক্সাম্পলটা দেখতেছি। এখন এই যে এখানে বলা আছে সব কিছু যে ফার্স্ট অডিট উইথ জিএমবি এভরিহোয়ার অ্যান্ড ফাইন্ড আউট হোয়াট দ্য টপ 3 ইউজিং, মানে টপ 3রা কী ধরনের ক্যাটাগরি প্রাইমারি ক্যাটাগরি হিসেবে রাখতেছে। আচ্ছা, এরপরে আপনি সেকেন্ড আরেকটা কাজ করবেন, সেটা হচ্ছে আপনি যে সার্ভিসেসগুলো দেন, লিস্ট অফ সার্ভিসেস ইউ প্রোভাইড, সেগুলো আপনি সুন্দর করে লিস্ট ডাউন করে ফেলবেন। কারণ এখন আপনার অ্যাডিশনাল ক্যাটাগরি চুজ করতে হবে। আমরা কিন্তু প্রাইমারি ক্যাটাগরি যে একটা প্রাইমারি ক্যাটাগরি আমাদের লাগবে এটা কিন্তু আমরা সিলেক্ট করে ফেলেছি। এটা আমরা কিভাবে সিলেক্ট করছি? এটা আমরা সিলেক্ট করছি যে আমাদের যারা কম্পিটিটর্স আছে তারা প্রাইমারি ক্যাটাগরি হিসেবে কোনটাকে রাখছে, এটা আমরা জিএমবি এভরিহোয়ার এই এক্সটেনশনটা দিয়ে আমরা দেখে ফেলছি। এখন আমাদের নেক্সট স্টেপ আমাদের সেকেন্ডারি ক্যাটাগরি অ্যাড করা। আমাদের সেকেন্ডারি ক্যাটাগরি অ্যাড করতে হবে। যেমন ধরুন আমি যেটাতে এক্সাম্পলতে দেখাই, আমি সঙ্গত কারণে আমার কোনো ক্লায়েন্টের এটা দেখাচ্ছি না, কারণ পরবর্তী এরকম প্রবলেম হতে পারে। সো আমি ধরুন এই যে বিজনেস ক্যাটাগরি এখানে ক্লিক করব, ক্লিক করার পর আমি দেখতে পারবো এই যে একটা প্রাইমারি ক্যাটাগরি অপশন আর একটা হচ্ছে অ্যাড অ্যানাদার ক্যাটাগরি। সো গুগল আমাকে সুপার মার্কেট দিয়ে দিছে, আমি কিন্তু চাইলে সুপার মার্কেটটাকে চেঞ্জ করে অন্য কিছু দিতে পারবো। সো আমি একটু দেখি আমার আশেপাশে যারা আছে ওরা কি ইউজ করতেছে। ওকে, আমি ম্যাপসে যাই, ম্যাপসে যাওয়ার পর আমি ফর এক্সাম্পল দেখলাম যে এখানে সার্চ করলাম ডিপার্টমেন্টাল স্টোর নিয়ার মি, ডিপার্টমেন্টাল স্টোর বা গ্রোসারি স্টোর যেগুলো আছে আমি এগুলো সার্চ করলাম। এই যে যেমন এই যে একটা এই যে চানিয়ার ডিপার্টমেন্টাল স্টোর, ঠিক আছে, চানিয়ার বলেছিলাম। দেখি ওরা ডিপার্টমেন্টাল স্টোর ইউজ করতেছে। আবার অনেকে জেনারেল স্টোর ইউজ করে, তাকওয়া ও জেনারেল স্টোর ইউজ করতেছে। আমরা কিন্তু এটাও ইউজ করতে পারি, জেনারেল স্টোর, সুপার মার্কেট, স্বপ্ন আবার সুপার, আমরা তো স্বপ্ন না, আমরা তো স্বপ্নের মতো না, তাই না, মিনাবাজের মতো না, তাহলে সুপার মার্কেটও আমাকে গুগল দিলে তো আমি নিব না। সো আমি তাহলে ডিপার্টমেন্টাল স্টোর তাহলে আমি রাখবো। সো আমি এটা কেটে দিয়ে আমি এখানে দিয়ে দিলাম ডিপার্টমেন্টাল স্টোর। ওকে, আচ্ছা,
এরপর আমি দিব অ্যাড অ্যানাদার ক্যাটাগরি, এই অ্যাডিশনাল ক্যাটাগরি। সো আমরা যেহেতু হাফ প্লাম্বিং দিয়ে দেখতেছি, আমরা হাফ প্লাম্বিং দিয়ে দেখি। সো আমি তখন সার্ভিসগুলো রাইট ডাউন করে ফেলবো, লিস্ট অফ সার্ভিসেস। সো আমার এই যে এখানে সার্ভিসেস অপশনে গেলে কিন্তু আমি সবগুলা সার্ভিস দেখতে পারবো। তো আমি সুন্দর করে সার্ভিসেস অ্যাড করছি। এরপরে লিস্ট অফ অ্যাডিশনাল ক্যাটাগরিজ ফাউন্ড ফ্রম জিএমবি এভরিহোয়ার, এই যে আপনি কিন্তু তাকওয়া ডিপার্টমেন্টাল স্টোর বাদ দিলাম, এই যে আমি যে ডিপার্টমেন্টাল স্টোর নিয়ার মি লিখে সার্চ করেছি, এখন অনেকগুলো জিএমবি আসছে না, আমি কিন্তু এই যে সুন্দর করে প্রত্যেকটা জিএমবির অ্যাডিশনাল ক্যাটাগরি দেখতে পারবো। বাট এখানে দেখা যাচ্ছে যে ওরা অ্যাডিশনাল ক্যাটাগরি অ্যাড করে নাই, এই জন্য আর কিছু আসতেছে না। ওই যে স্বপ্ন অ্যাড করছে সুপার মার্কেট আর ডিপার্টমেন্টাল স্টোর। সো আমরা এই যে এখানে যাই তাহলে দেখতে পারবো এই যে ওরা কিন্তু অনেকগুলা কি করছে, এই যে রোটার হচ্ছে আমার মেইন কম্পিটিটর। দেখেন আমি যদি এখানে যাই, ফাইন মোডে যাই, আমি দেখতে পারবো যে ও কতগুলা অ্যাডিশনাল ক্যাটাগরি অ্যাড করছে। ওকে, সো আমি এখান থেকে সাইন আপ করে ফেলি। ওকে, সাইন আপ আমি করার পর আমি কিন্তু আমার সামনে এরকম ড্যাশবোর্ড চলে আসবে, আমি দেখতে পারবো যে কারা কতজন এই ক্যাটাগরিগুলো ইউজ করছে। দেখেন এই যে 380K এই ক্যাটাগরিটা ইউজ করছে প্রায় 3,70,000 মানুষ। ড্রেনিং সার্ভিস, ঠিক আছে, রিলেটেড ক্যাটাগরি লিঙ্ক টু, এখানে অপশনটা এই যে আসতেছে, এই যে সার্চ কাউন্ট পার মান্থ, মানে ইভেনচুয়ালি সার্চ কাউন্টটাও দেখাচ্ছে, বাট এটা আমাদের দরকার নাই। সো আমি দেখতে পাচ্ছি যে আমার যারা কম্পিটিটর রয়েছে তারা আসলে কোন ধরনের অ্যাডিশনাল ক্যাটাগরিগুলো ইউজ করতেছে, এবং আমি কিন্তু এখানে আরও পেয়ে যাব, এই যে আরও রিলেটেড ক্যাটাগরি পেয়ে যাব। আমি কি করব, এই যে বিল্ডিং ডিজাইনার, হোম বিল্ডার, এগুলো কিন্তু আবার আমার ক্যাটাগরি না। তারপরে কনস্ট্রাকশন কোম্পানি, এগুলো কিন্তু আমার ক্যাটাগরি না, ঠিক আছে। তারপরে হচ্ছে যে ওয়াটার প্রুফিং সার্ভিস, এটা আমার ক্যাটাগরি মেবি। সো আমি এই সবগুলা কপি করব, কপি করে আমার ক্লায়েন্টকে দেখাবো। বাট এই যে দেখেন এখানে আরও ইজিলি পাবেন যে প্লাম্বারের জন্য, ড্রেনিং সার্ভিসের জন্য, প্রত্যেকটা জন্য আলাদা করে দেওয়া আছে। তো আপনি সুন্দর করে কপি করে ক্লায়েন্টকে বলবেন যে ভাই দেখো তো কোনগুলা আমার সাথে যায় আর কোনগুলা যায় না। ওকে, সো এটার একটা সুন্দর লিস্ট আপনি করে ফেলবেন। ক্লিয়ার? আচ্ছা, করে ফেলার পর আপনি যেটা করবেন সেটা হচ্ছে এই যে সুন্দর করে ইউজ দিস এআই প্রম্পট টু ফাইন্ড রিলিভেন্ট অ্যাডিশনাল ক্যাটাগরিজ। এই প্রম্পটটা আপনি তখন ব্যবহার করবেন কিভাবে, আমি আবার একটু ক্লিয়ার করে দিই, সুন্দর করে আবার একটু মনোযোগ দেওয়ার চেষ্টা করেন, এলোমেলো লাগতে পারে। আমরা কই আসছি, আমরা গুগল মাই বিজনেস প্রোফাইলটাকে অপটিমাইজ করতে আসছি, এবং প্রথমেই আমরা যেই কাজটা করতেছি সেটা হচ্ছে আমাদের ক্যাটাগরি এবং অ্যাডিশনাল ক্যাটাগরি সেট করতেছি। আমরা একটা প্রাইমারি ক্যাটাগরি রাখতে পারবো এবং সর্বোচ্চ 10টা অ্যাডিশনাল ক্যাটাগরি রাখতে পারবো। তো আমরা প্রথমে কি করছি, আমরা জিএমবি এভরিহোয়ার এই ক্রোম এক্সটেনশনটা দিয়ে আমরা আমাদের কম্পিটিটরসের জিএমবিগুলো অডিট করছি, দেখছি তারা কোন ক্যাটাগরিটাকে প্রাইমারি ক্যাটাগরি রাখতেছে, সেইটাকে আমরা প্রাইমারি ক্যাটাগরি সিলেক্ট করছি। এরপরে আমাদের সেকেন্ডারি ক্যাটাগরি সিলেক্ট করার পালা। আমরা প্রথমে 2টা কাজ করছি, আমরা আমাদের কম্পিটিটরসের যত অ্যাডিশনাল ক্যাটাগরি আছে সেগুলো আমরা লিস্ট করছি। এরপর আমরা যেই সার্ভিসগুলো দেই সেই সার্ভিসগুলোকেও আমরা লিস্ট করছি। অর্থাৎ আমরা এখানে 2টা কাজ করছি, এক, আমার কম্পিটিটরসরা যত ধরনের অ্যাডিশনাল ক্যাটাগরি ইউজ করতেছে সেগুলো বের করছি, এবং 2, আমি যে সার্ভিসগুলো দেই সেগুলো বের করছি। এইবার আপনি কি করবেন, এইবার আপনি এক্স্যাক্ট এই প্রম্পটটা ইউজ করবেন, কারণ আমরা এআই ইউজ করবো যাতে করে আমাদের কাজটা আরও বেশি ভালো হয়, কারণ গুগল আপনাকে আর বেটার রেজাল্ট দিতে পারবে, জেমিনি। আচ্ছা, আমি এখন কি করব, এই প্রম্পটটা দিব যে অ্যাক্ট অ্যাজ আ সিনিয়র লোকাল এসইও স্পেশালিস্ট, আই অ্যাম অপটিমাইজিং আ গুগল বিজনেস প্রোফাইল ফর এ ক্লায়েন্ট। ক্লায়েন্টের ডিটেলসটা দিবেন, প্রথমে তার নাম দিতে পারেন, বিজনেসের ইউআরএল দিতে পারেন। তো বিজনেস টাইপ, আপনার মেইন বিজনেস টাইপ, ওই যে যেটা মেইন প্রাইমারি ক্যাটাগরি সিলেক্ট করছেন সেটা দিবেন। কোন লোকেশন সেটা দিবেন। লিস্ট অফ সার্ভিসেস, এই যে লিস্ট অফ সার্ভিসগুলো আপনি পাইছেন, বের করছেন, সেই লিস্ট অফ সার্ভিসগুলো দিবেন। লিস্ট অফ অ্যাডিশনাল ক্যাটাগরি আই ফাউন্ড ফ্রম কম্পিটিটরস, অর্থাৎ কম্পিটিটরসদের থেকে আপনি যে অ্যাডিশনাল ক্যাটাগরিগুলো পাইছেন সেগুলো বসাই দিবেন। দেন এই টাস্কটা, এটা তো অটোমেটিক থাকবে যে ইয়োর টাস্ক আইডেন্টিফাই দ্য বেস্ট প্রাইমারি ক্যাটাগরি ফর দ্য বিজনেস, suggest 5 to 9 secondary categories that are highly relevant to their business, constant, ensure these are actual official Google business profile categories, do not make fake up ones। অর্থাৎ গুগল কিন্তু আপনি চাইলেই কিন্তু র্যান্ডম অ্যাডিশনাল ক্যাটাগরি অ্যাড করতে পারবেন না। যেমন আপনি চাইলেই এই যে ধরেন আমি এখানে দিলাম যে একটা ক্যাটাগরি আমি অ্যাড করব এসইও এক্সপার্ট, এই ক্যাটাগরি কিন্তু আপনি অ্যাড করতে পারবেন না, কারণ গুগলের রেকমেন্ডেড নাই, ঠিক আছে। সো আপনি চ্যাটজিপিটি বলে দিচ্ছেন যে তুমি কোনো ফেক নিজে কোনো ক্যাটাগরি বানাবা না, গুগলের অফিসিয়াল যে ক্যাটাগরিগুলো সেগুলাই শুধু রাখবা। ফর ইচ সেকেন্ডারি ক্যাটাগরি এক্সপ্লেন হুইচ স্পেসিফিক সার্ভিস জাস্টিফাইস অ্যাডিং ইট। মানে কি, মানে হচ্ছে
এই যে আমার সার্ভিসগুলো রয়েছে। এখন গুগল ধরেন আমাকে বাথরুম রিমডেলার এইটাকে আমার অ্যাডিশনাল ক্যাটাগরি হিসেবে অ্যাড করতে বললো। তো গুগলকে এক্সপ্লেন করতে হবে, জেমিনিকে এক্সপ্লেন করতে হবে এই যে বাথরুম রিমডেলার ও যে আমাকে ক্যাটাগরি হিসেবে অ্যাড করতে বললো, কেন বললো, আমার এই কোন সার্ভিসটা এই রিমডেলার বাথরুম রিমডেলারের আন্ডারে পড়ে, যার কারণে আমি এটাকে অ্যাডিশনাল ক্যাটাগরি হিসেবে রাখবো, এই ব্যাখ্যাটা ও আমাকে দিবে। দেন আপনি ক্লায়েন্টের সাথে ডিসকাস করে অ্যাডিশনাল ক্যাটাগরি সিলেক্ট করবেন। সো এরকম করে সুন্দর করে প্রম্পটটা আপনি ওকে দিবেন। সুন্দর করে প্রম্পট দিলে ও আপনাকে কি করে দিবে, ও আপনাকে সুন্দর করে মানে 5, 6, 7 যে কয়টা রিলিভেন্ট হয় সেই কয়টা রিলিভেন্ট অ্যাডিশনাল ক্যাটাগরি ও কিন্তু আপনাকে তৈরি করে দিবে। এরপর আপনার কাজ কি হবে, এরপর কাজ হবে আপনি সেই অ্যাডিশনাল ক্যাটাগরির উপর মানে যে অ্যাডিশনাল ক্যাটাগরিগুলো ও আপনাকে দিবে সেগুলো আপনি সুন্দর করে আপনি গুগলে অ্যাড করে দিবেন, মানে জিএমপি প্রোফাইল অ্যাড করে দিবেন। গ্রোসারি ডেলিভারি সার্ভিস হয় না, গ্রোসারি শপ দেখি হয় কিনা, গ্রোসারি স্টোর এটা কি আছে, গ্রোসারি স্টোর নামে রাশিয়ান, ফিলিপিনো, ইউরোপিয়ান, আমেরিকান, না গ্রোসারি স্টোর বলে কিছু নাই। দেখি স্টোর দিয়ে কোনো কিছু দেই, আচ্ছা ডিওয়াই স্টোর, নাই লক স্টোর, পেন স্টোর, সোফা স্টোর, অটো পার্টস, বেভারেজ স্টোর, এই যে ডিপার্টমেন্ট স্টোর এটা তো আমি দিয়ে রাখছি। জেনারেল স্টোর হয়, জেনারেল স্টোরটাকে আমি রাখলাম। অ্যাডিশনাল ক্যাটাগরি আরও দেই, স্টোরে দেই আমি কি আছে ওরার, আমি এখানে দেখি একটু কি অ্যাড করা যায়। বেভারেজ পাওয়া যায়, বেভারেজ স্টোরে দিলাম। এরপরে দিয়ে আমি সেভ দিয়ে দিলাম। বাট আমি ট্রাই করব মিনিমাম আমার যত 10টা দেওয়া যায়, যদি আমি 10টা পারি 10টাই দিব, বাট ভুল দেওয়া যাবে না, ইরিলেভেন্ট দেওয়া যাবে না, যেটা আমার সাথে যায় শুধু সেটাই আমাকে দিতে হবে। আচ্ছা, গত ভিডিওতে আমরা কিন্তু একদম ক্লিয়ারলি স্পষ্ট করে দেখে নিয়েছি যে কিভাবে আমরা আমাদের জিএমবি প্রোফাইলের জন্য প্রাইমারি ক্যাটাগরি এবং সেকেন্ডারি ক্যাটাগরি সিলেক্ট করতে পারি। আজকে আমরা দেখব কিভাবে আমাদের এই সেকেন্ডারি ক্যাটাগরির আন্ডারে আমরা সার্ভিসেস ক্রিয়েট করতে পারি, যাতে করে আমরা ম্যাপে অনেক ভালো র্যাঙ্ক করতে পারি। এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ এবং আমি আপনাকে বলবো এই ক্লাসটা আপনি মিনিমাম 2বার দেখবেন। আমি আবারও বলতেছি, এই ক্লাসটা আপনি মিনিমাম 2বার দেখার চেষ্টা করবেন এবং আমার প্রতিটা কথা নোট করবেন। ওকে, আচ্ছা, তো প্রথমেই আমি একটা এআই প্রম্পট আপনাদেরকে দিয়েছি। এখন আপনি মনে মনে ভাবতে পারেন, ভাই এআই প্রম্পটটা কেন দিলেন, আমাদের কি প্র্যাকটিক্যালি দেখাবেন না? হ্যাঁ, অবশ্যই প্র্যাকটিক্যালি দেখাবো, পাশাপাশি এই এআই প্রম্পটটাও দরকার আমাদের রয়েছে। কেন রয়েছে? কারণটা ভাই খুবই সিম্পল। 2026 সালে এসে আপনি যদি আপনার মার্কেটিংয়ের জন্য বা আপনার বিজনেসের গ্রোথের জন্য আপনি যদি এআই টুলস ইউজ না করেন, আপনি আসলে সবার চাইতে অনেক পিছিয়ে থাকবেন। কারণটা খুবই সিম্পল, কারণ এআই এত দ্রুত এবং অ্যাকুরেটভাবে আপনাকে ইনফরমেশনগুলো কালেক্ট করে দিবে, যেটা অন্য কেউ করে দিতে পারবে না, এবং করতে পারলেও সেটা প্রচুর সময় এবং রিসার্চের প্রয়োজন হবে। আচ্ছা, তো আমরা এখন ওরা কি বলতেছি? আমরা ওরা বলতেছি অ্যাক্ট অ্যাজ আ সিনিয়র লোকাল এসইও স্পেশালিস্ট অ্যান্ড সিমান্টিক এসইও এক্সপার্ট। সিমান্টিক এসইও এক্সপার্ট কেন বললাম? যাতে করে ও এনটিটি বেসড এবং রিলেভেন্সি বজায় রেখে, এই এনটিটি বেস এবং রিলেভেন্সি বজায় রেখে বলতে আমি কি বোঝাচ্ছি একটু পরে ক্লিয়ার হয়ে যাবেন। আবারও বলতেছি, মনোযোগ দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে। আচ্ছা, আই নিড টু, মানে আমার গোল হচ্ছে আই নিড টু পপুলেট দ্য সার্ভিস, মানে হচ্ছে আমি একটা মানে সার্ভিসগুলো ক্রিয়েট করতে চাই সেকশন অফ এ গুগল মাই বিজনেস প্রোফাইল ফর এ ক্লায়েন্ট, আমার ক্লায়েন্টের জন্য। উই নিড আ লিস্ট অফ 20 to 30 ডিস্টিংক্ট সার্ভিস, মানে আমার 20 থেকে 30টা আলাদা সার্ভিস ক্রিয়েট করতে হবে, ডিস্ট্রিবিউটেড রিলেভেন্টলি অ্যাক্রস দ্য ক্যাটাগরিজ। এই যে রিলেভেন্টলি আমার কোন ক্যাটাগরির আন্ডারে কোন সার্ভিস যাবে এইটা চুজ করার জন্য আমি ওরে সিমান্টিক এসইও এক্সপার্ট হইতে বলছি। আচ্ছা, এরপরে আমি ক্লায়েন্টের ইনফরমেশন দিয়েছি, তার বিজনেস নেম, লোকেশন, কোর স্পেশালিটি দিয়েছি। এরপরে দ্য ক্যাটাগরি উই আর ইউজিং, এখানে আমি 4টা দিছি, কিন্তু মানে ওটা তো টেমপ্লেট। আপনি এখানে এই যে 8টা ক্যাটাগরি পেয়েছেন, 8টা 9টা যতগুলো ক্যাটাগরি আপনি এখানে পেয়েছেন, এই সবগুলো ক্যাটাগরি আপনি সুন্দর করে এখানে ইনপুট দিয়ে দিবেন। ওকে, যেহেতু এটা টেমপ্লেট। এখন ইউর টাস্কটা কি? তোমার টাস্কটা হচ্ছে তুমি প্রথমে সিমান্টিক ম্যাচ এই আউটপুটটা দিবা, এই রুলসটা ফলো করে আউটপুটটা দিবা। সিমান্টিক ম্যাচ বলতে কি বুঝাচ্ছি? ইনশিওরিং দ্য সার্ভিস কিওয়ার্ড সিমেন্টিক্যালি বিলংস টু দ্য ক্যাটাগরি ইট ইজ লিস্টেড আন্ডার। মানে কি? মানে হচ্ছে এই যে বয়লার রিপেয়ার, এই যে বয়লার রিপেয়ার একটা সার্ভিস, এটা হিটিং কন্ট্রাক্টরের আন্ডারে যাবে, প্লাম্বারের আন্ডারে যাবে না। যেমন ধরেন আমার এখানে কিন্তু অনেকগুলো সার্ভিস আছে, প্লাম্বার, হিটিং কন্ট্রাক্টর, ড্রেনেজ সার্ভিস। তো এই বয়লার রিপেয়ারটাকে যদি আমি হিটিং কন্ট্রাক্টরের আন্ডারে না দিয়ে এই বাথরুম রিমডেলের আন্ডারে দিই, তাহলে কিন্তু গুগলের কাছে এটার ভ্যালু থাকবে না, কারণ এইটা আসলে এটার সাথে যায় না। যেমন আপনি বললেন ব্যাট,
এখন ব্যাট তো ক্রিকেট খেলার ব্যাটও হইতে পারে, আবার টেনিস খেলার ব্যাটও হইতে পারে, আবার টেবিল টেনিস খেলার ব্যাটও হইতে পারে। গুগলকে বোঝাইতে হবে যে ইউ আর টকিং অ্যাবাউট দ্য ক্রিকেট ব্যাট, নট টেনিস ব্যাট। সো এই বয়লার রিপেয়ার যে আমার হিটিং কন্ট্রাক্টরের আন্ডারে, এইটা যেন আমি ওইভাবেই অ্যাড করি, আদারওয়াইজ গুগলের কাছে এই সিমেন্টিক ভ্যালুটা যাবে না। ওকে, সো এইটা একটু আপনাকে অলওয়েজ মাথায় রাখতে হবে, এবং এইটা কিন্তু আপনি নিজে নিজে করতে গেলে আপনার অনেক রিসার্চ করতে হবে যে আপনি 30টা সার্ভিস অ্যাড করবেন। তো এই 30টা সার্ভিস অ্যাড করতে গেলে আপনি কোনটার আন্ডারে কোনটা রাখবেন, আপনি তো কনফিউজড হয়ে যাবেন। ওকে, প্লাস এই যে 30টা সার্ভিস আপনি অ্যাড করবেন, কোন 30টা অ্যাড করবেন, এটাও কিন্তু একটা বড় প্রশ্ন। এই জন্য আমি ওকে সেকেন্ড যে রুলটা দিছি, ইউজ হাই ইনটেন্ট কিওয়ার্ডস দ্যাট পিপুল অ্যাকচুয়ালি টাইপ, মানে মানুষজন যে কিওয়ার্ডগুলো সার্চ করে তুমি সেই কিওয়ার্ডগুলোকে কি করবা, সার্ভিস হিসেবে অ্যাড করবা। যেমন ইমার্জেন্সি লিক রিপেয়ার, আপনি বলেন এই কিওয়ার্ডটা কি আপনি তার জিএমবিতে অ্যাড করার কোনো ওয়ে আছে? আপনি বলতে পারেন ভাই আমি ডেসক্রিপশনে অ্যাড করতে পারবো। ডেসক্রিপশনে আপনি কয়টা কিওয়ার্ড অ্যাড করতে পারবেন? 4টা, 5টা, 6টা। কিন্তু আমরা এখানে 30 থেকে 40টা সার্ভিস অ্যাড করতে পারবো। এর মানে হচ্ছে 30 থেকে 40টা কিওয়ার্ড আমি জিএমবিতে দিতে পারবো, যাতে করে কেউ যদি ইমার্জেন্সি লিক রিপেয়ার লিখে সার্চ করে, তাহলে গুগল যেন বুঝতে পারে যে আরে এই লোক তো ইমার্জেন্সি লিক রিপেয়ার সার্ভিস দেয়, তাহলে কেন আমি এই লোকের জিএমবিটাকে উপরের দিকে দেখাবো না। ক্লিয়ার? এরপরে হচ্ছে লোকাল স্পেসিফাইস, ইনক্লুড লোকেশন স্পেসিফিক টার্মস অর লোকাল রেগুলেশন ইফ রিলিভেন্ট টু দিস সিটি, অর্থাৎ লোকাল স্পেসিফাইড টার্মগুলো অ্যাড করবে। নো ডুপ্লিকেট, একটা সার্ভিসের কোনো ডুপ্লিকেট ক্রিয়েট করবে না, একটাই থাকবে। প্রোভাইড অ্যাটলিস্ট 3 to 5 সার্ভিস পার ক্যাটাগরি, মানে এই যে প্রত্যেকটা ক্যাটাগরি আমি এখানে সিলেক্ট করে রাখছি আগেই, এই প্রত্যেকটার আন্ডারে অ্যাটলিস্ট 3 থেকে 5টা সার্ভিস আমাকে কেউ দিবে। তারপরে কোন ফরম্যাটে দিবে সেই ফরম্যাটটা আমি বলে দিছি, এবং এটা যদি আপনি জেমিনিতে দেন, ও আপনাকে ঠিক এরকম একটা শিট ক্রিয়েট করে দিবে। আমি এই শিটের লিঙ্কটা এখানে দিয়ে দিয়েছি, দেখেন। আমি জাস্ট এটাকে একটু কালার করে নিছি বোঝার সুবিধার্থে। যেমন ক্যাটাগরি প্রাইমারি ক্যাটাগরির আন্ডারে এই সার্ভিসগুলো যাবে, হিটিং কন্ট্রাক্টরের আন্ডারে এই সার্ভিসগুলো যাবে, ড্রেনেজ সার্ভিসের আন্ডারে এইগুলো যাবে, গ্যাস ইনস্টলেশনের আন্ডারে এই সার্ভিসগুলো যাবে, ওর বাথরুম রিমডেলের আন্ডারে এই সার্ভিসগুলো যাবে। এগুলো কিন্তু প্রত্যেকটা কিওয়ার্ড দেখেন, গ্যাস লিক ডিটেকশন, কিচেন সিঙ্ক ইনস্টলেশন, বা টয়লেট ইনস্টলেশন অ্যান্ড রিপেয়ার, এগুলো সব কিন্তু কিওয়ার্ড। যখনই কেউ টয়লেট ইনস্টলেশন অ্যান্ড রিপেয়ার লিখে সার্চ করবে, এবং গুগল যখন দেখবে আপনি এই সার্ভিসটা অ্যাড করে রাখছেন, গুগল আপনাকে দেখাবে, আপনার কম্পিউটারকে দেখাবে না, কারণ সে এই সার্ভিসটা অ্যাড করে নাই। গুগল এখানে রিলেভেন্সি খুঁজে পাবে। মনে আছে আমরা 3টা র্যাঙ্কিং ফ্যাক্টরের কথা, যে গুগল দেখবে যে কোনটা রিলেভেন্সি বেশি। ক্লিয়ার? এবং শুধু তাই না, আপনাদের কি মনে আছে কিনা হোয়াইট স্পার্কের কথা? এই যে আমাদের যেই সার্ভেটা করছিল ড্যারেন শ, যে সার্ভেতে ও আমাদেরকে দেখাইছিল যে র্যাঙ্কিং ফ্যাক্টর কোনগুলা, এখানে কিন্তু আমরা দেখতে পারবো যে সার্ভিসেসগুলা এখানে আছে। এই যে অ্যাডিশনাল ক্যাটাগরি অ্যাড করতে হবে, এটা কিন্তু দেখেন 8 নাম্বার, কত ইম্পর্টেন্ট। অ্যাডিশনাল ক্যাটাগরি অ্যাড করাটা কি 8 নাম্বার, এটা কিন্তু আমাকে অ্যাড করা লাগবে। ওকে, তারপরে দেখেন ফর এক্সাম্পল আমরা একটু দেখি, ওইটা কই গেল সার্ভিস খুঁজে, এই যে ডেডিকেটেড পেজ ফর সার্ভিস, আমরা এটা তৈরি করবো সামনে ডেডিকেটেড পেজ। এই দেখেন প্রিসেন্স অফ জিবিপি প্রি ডিফাইন্ড সার্ভিস, এই যে জিবিপির প্রি ডিফাইন্ড সার্ভিসগুলো আপনি এখানে অ্যাড করবেন, এক্সট্রা কাস্টম কিছু সার্ভিস আপনি অ্যাড করবেন। ক্লিয়ার? প্রত্যেকটার জন্য কিন্তু আপনি পাবেন এরকম। তো জিএমবি প্রি ডিফাইন্ড সার্ভিস কি আর কাস্টম সার্ভিস কীভাবে অ্যাড করবেন আমি একটু দেখাই। সো আমরা ফর এক্সাম্পল একটা জিএমবিতে চলে আসছি, আপনি এই ইডিট প্রোফাইল থেকে কিন্তু বিজনেস ক্যাটাগরি আর সাব ক্যাটাগরি অ্যাড করতে পারেন। আর সার্ভিস অ্যাড করার জন্য আপনি এই ইডিট সার্ভিসে ক্লিক করবেন। এই ক্লায়েন্টের কাজ আমি একদিন হলো শুরু করছি, এটা ডিলিট করে দিই, আপনাদের দেখানোর জন্য ক্রিয়েট করছিলাম। এই যেখানে গিয়ে আপনি প্রথমে আপনাকে আগে অ্যাডিশনাল ক্যাটাগরি কিন্তু আগে এখান থেকে অ্যাড করে নিতে হবে। ওকে, ফর এক্সাম্পল আমি ধরেন এখানে এই যে আমি এই যে 2টা অ্যাড করছিলাম, এটা এখনও পেন্ডিং আছে, এটা এখনও হয়নি। সো আপনাকে বিজনেস ক্যাটাগরিতে গিয়ে আপনাকে আগে কী করতে হবে, আপনাকে সুন্দর করে আগে সাব ক্যাটাগরি অ্যাড করতে হবে। এই যে অ্যাড অ্যানাদার ক্যাটাগরিতে গেলে আপনি এখানে সাব ক্যাটাগরি অ্যাড করতে পারবেন, যেটা গত ক্লাসে দেখাইছি। তারপরে যেই সাব ক্যাটাগরি আপনি অ্যাড করবেন, সেই সাব ক্যাটাগরির আন্ডারে আপনি কি করতে পারবেন, এই যে যেমন ফ্যামিলি হোম ডে কেয়ার, এটার আন্ডারে এটা সার্ভিস ক্রিয়েট করে রাখছে। এই যে এটার আন্ডারে আপনি যেমন প্রাইমারি ক্যাটাগরির আন্ডারে, তো প্রাইমারি ক্যাটাগরির আন্ডারে আপনি ধরেন এই যে জিএমবি প্রিডিফাইন্ড, এগুলো কিন্তু জিএমবি প্রিডিফাইন্ড। সো আমি দিয়ে দিলাম ফিল্ড ট্রিপস, হোমওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট, মিল প্রিপারেশন, রেস্ট পিরিয়ড রেগুলেশন, এগুলো আমি অ্যাড করে দিলাম প্রাইমারি ক্যাটাগরির আন্ডারে। ঠিক আছে, প্রাইমারি ক্যাটাগরির আন্ডারে আমি এগুলো অ্যাড করে দিলাম, এই সার্ভিসগুলো। ওকে, আমি চাইলে কিন্তু এই প্রাইমারি ক্যাটাগরির আন্ডারে আমি চাইলে এই যে এখানে আরও কাস্টম সার্ভিস অ্যাড করতে পারবো। এই যে মনে আছে আমরা এখানে দেখছিলাম, এই যেখানে দেখলাম যে আমরা এই যে আমাদের প্রাইমারি ক্যাটাগরির আন্ডারে আমি এই সার্ভিসগুলো অ্যাড করবো।
অ্যাডিশনালের আন্ডারে এইগুলো অ্যাড করব। তো আমি তো যেহেতু এখনও অ্যাডিশনালগুলো রিসার্চ করা হয় নাই, তাই আমি আর অ্যাডিশনাল অ্যাড করি নাই। তো আমার প্রাইমারি ক্যাটাগরি অ্যাড করা আছে, তাই প্রাইমারি ক্যাটাগরির আন্ডারে এই সার্ভিসগুলো অ্যাড করে দিলাম। এগুলোকে বলে জিএমবি প্রি ডিফাইন্ড সার্ভিস। জিএমবি প্রি ডিফাইন্ড সার্ভিসগুলো অবশ্যই অ্যাড করবেন। এগুলো অ্যাড করলে আপনার র্যাঙ্কিংয়ে অনেক হেল্প করবে। ওকে, পাশাপাশি কিছু কাস্টম সার্ভিস, এই যে অ্যাড সার্ভিসে গিয়ে যা আপনি এখানে কাস্টম সার্ভিস দিবেন। ওই যে কিওয়ার্ডগুলো মনে আছে, ওই কিওয়ার্ডগুলো, যে কিওয়ার্ডগুলো আপনি মানুষ বেশি সার্চ করতেছে, ওগুলো আপনি কাস্টম সার্ভিস হিসেবে অ্যাড করে দিবেন। দিস ইজ হাউ ইউ ক্যান আউট র্যাঙ্ক ইউর কম্পিটিটর্স। ওকে, তাহলে আমি যদি পুরা এই দুইটা ক্লাস সামারি করি, তাহলে আমাদের কি দাঁড়াইলো? আমাদেরকে দাঁড়াইলো আমাদেরকে অবশ্যই একটা ভালো প্রাইমারি মানে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। পাশাপাশি আমার 5টার বেশি ট্রাই করব, সর্বোচ্চ 8টা থেকে 10টা আমি সেকেন্ডারি ক্যাটাগরি অ্যাড করব, এবং প্রত্যেকটা ক্যাটাগরির আন্ডারে জিএমবির যে প্রিডিফাইন্ড সার্ভিসগুলো রয়েছে সেই প্রিডিফাইন্ড সার্ভিস অ্যাড করব এবং কাস্টম সার্ভিস অ্যাড করব, এবং অ্যাটলিস্ট ট্রাই করব 30+ যেন এটা হয়ে যায়। অ্যাটলিস্ট ট্রাই করব 30+ যেন হয়ে যায়। তাহলে আমি অবশ্যই আমার কম্পিটিটরদের চাইতে বেটার রেজাল্ট পাবো। এবং এটা আমার কথা না, এই যে আপনি দেখতে পাচ্ছেন 134 জন কিন্তু মানে 134 পয়েন্ট পাইছে এইটা, এবং এটা 22 নম্বরে আছে প্রিডিফাইন্ড সার্ভিসের এইটা। ঠিক আছে, তারপরে হচ্ছে এই যে কই গেল আরেকটা, এই যে আমার অ্যাডিশনাল জিপিবি ক্যাটাগরি 8 নম্বরে আছে। তো আপনি অনেক বুস্ট পাবেন, অনেক বুস্ট পাবেন। ঠিক আছে, তারপরে হচ্ছে আপনার এই যে কমপ্লিটনেস অফ জিবিপি, আপনার জিএমপি কিন্তু কমপ্লিট হবে। ক্লিয়ার? সো এটা আপনাকে অনেক হেল্প করবে, অনেক হেল্প করবে। ঠিক আছে, আই হোপ সবাই ক্লিয়ার হয়েছেন।